নবম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। এই প্রথমবার ভারতের বাইরে যোগ দিবসে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যোগ দিবসে অংশ নেবেন তিনি। 2014 সালের 11ই ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জ 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবসের স্বীকৃতি দিয়েছে। ভারতের তরফে যোগ দিবসের স্বীকৃতি রাখলে 175টি দেশ তাতে সম্মতি দেয়। মানব জীবনে যোগের সুফল ধারায় তুলে ধরা এই দিনটির মূল লক্ষ্য। আজ 21শে জুন বিশ্ব যোগ দিবস। সারা বিশ্বেই মহা সমারোহে পালিত হয় এই বিশেষ দিন। উদ্দেশ্য একটাই, যোগেই হোক রোগ বিয়োগ, যোগের মাধ্যমে সেরে উঠুক এ বিশ্ব। প্রাচীন ভারতে তখন ওষুধ নামক বস্তুটি ছিল বহু দূর কি বাত। শারীরিক এবং মানসিকভাবে সেরে ওঠার অন্যতম বিশ্বাসযোগ্য মাধ্যমই ছিল যোগব্যায়াম। সেই ভারতের দেখাদেখি যোগা ছড়িয়ে পড়ে সারা বিশ্বেই। ধীরে ধীরে সেরে উঠতে থাকে বিশ্ব। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী 2014 সালে 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময়ই 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাব দেন। তারপর থেকেই ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে 21শে জুন সাড়ম্বরেই পালিত হয় যোগ দিবস। এবার যার 7ম বর্ষ। আপনাদের মধ্যে অনেকেই বাড়িতে যোগাভ্যাস করে থাকেন, কিন্তু এখনো বহু মানুষের মধ্যেই যোগাসনকে নিয়ে সচেতনতার অনেক অভাব। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই যোগাসনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। বিশ্বমঞ্চেও যোগাসন ও ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ককেও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিশ্ব যোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগেই বিশ্ব যোগ দিবসে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন তিনি। বিশ্ব যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যোগাসন। এই দিনেই যোগ দিবস নিয়ে তার মনের কথা তুলে ধরলেন মোদী। তিনি বলেন, বিশ্বে যোগের প্রসারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্যের জন্য যোগা অত্যন্ত জরুরি। এদিন বক্তব্য রাখার সময় মেক ইন ইন্ডিয়ার প্রসঙ্গও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। তিনি আরও বলেন, ভারতের সংস্কৃতি হোক বা সমাজ, আদর্শ হোক বা দর্শন, সবকিছুতেই ভারত শান্তির বার্তা দিয়েছে, বেঁধে থাকার বার্তা দিয়েছে। বিধিবতাকে উদযাপন করেছে ভারত। এই সবকিছুতেই যোগের ভূমিকা রয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যোগের মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদকে শেষ করতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, সুস্থ শরীরের জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত জরুরি। আমাদের ঋষি মুনিরা যোগাসনের গুরুত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছেন। তারা বলেছেন, ভুজায়াতে আনেন ইতি যোগা, যার অর্থ হল একতাই যোগ। সুতরাং বিশ্বজুড়ে যোগাসনের ছড়িয়ে পড়ার গোটা বিশ্ব এক পরিবারের চিন্তাধারায় সম্প্রসারণ। প্রধানমন্ত্রী জানান, ভারতীয় সময় অনুযায়ী বিকাল 5টা নাগাদ রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে যোগ দিবস উপলক্ষে যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে যোগ দেবেন তিনি। ভারতের আমন্ত্রণে বিশ্বের 180টিরও বেশি দেশের যোগদান ঐতিহাসিক। 2014 সালে যখন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিবসের প্রস্তাব পেশ করা হয়, রেকর্ড সংখ্যক দেশ সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন। देशवासियों को अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं। हर वर्ष योग दिवस के अवसर पर मैं किसी न किसी आयोजन में आप सभी के बीच उपस्थित रहता हूं। आप सबके साथ मिलकर के योग करने का आनंद भी यादगार रहता है। लेकिन इस बार विभिन्न दायित्वों की वजह से मैं अभी अमेरिका में हूं। इसलिए आप सभी से वीडियो संदेश के माध्यम से जुड़ रहा हूं। साथियों, आपको ये भी बता दूं
कि भले मैं आपके बीच योग नहीं कर पा रहा हूं, लेकिन योग करने के कार्यक्रम से भाग नहीं रहा हूं। और इसलिए आज शाम को भारतीय समय के अनुसार शाम 5:30 बजे करीब करीब संयुक्त राष्ट्र यूएन के मुख्यालय में जो विशाल मात्रा में योग कार्यक्रम हो रहा है, मैं उसमें शामिल होऊंगा। भारत के आह्वान पर दुनिया के 180 से ज्यादा देशों का एक साथ आना ऐतिहासिक है, अभूतपूर्व है। आप सबको याद होगा 2014 में जब यूएन जनरल असेंबली में योग दिवस का प्रस्ताव आया तो रिकॉर्ड देशों ने इसे समर्थन दिया था। तब से लेकर आज तक अंतर्राष्ट्रीय योग दिवस के जरिए योग एक वैश्विक आंदोलन बन गया है, ग्लोबल स्पिरिट बन गया है। साथियों, इस साल योग दिवस के कार्यक्रमों को ओशन रिंग ऑफ योगा इसने और विशेष बना दिया है। ओशन रिंग ऑफ योगा, इसका आइडिया योग के विचार और समुद्र के विस्तार के पारस्परिक संबंध पर आधारित है। सेना के जवानों ने भी हमारे जल स्रोतों के साथ एक योग भारतमाला और योग सागरमाला बनाई है। इसी तरह आर्कटिक से लेकर अंटार्कटिका तक भारत के 2 रिसर्च बेस यानी पृथ्वी के 2 ध्रुव भी योग से जुड़ रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাষ্ট্রসংঘের সদর দপ্তরে নবম আন্তর্জাতিক যোগ দিবস স্মরণে এক ঐতিহাসিক উদযাপনে যোগ দেবেন। এই অনন্য যোগ সেশনের নেতৃত্ব দেবেন তিনি, যেখানে রাষ্ট্রসংঘের শীর্ষ কর্মকর্তা, সারা বিশ্বের রাষ্ট্রদূত এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। বর্তমানে মার্কিন মুলুক সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে বিজেপির নেতা মন্ত্রীরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন। নৌবাহিনী থেকে সেনাবাহিনী যোগ দিবস পালন হচ্ছে দেশ জুড়ে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।